আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরা ইসলামী টেলিকমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাব, এখানে অ্যাপসটা সার্চ করব, সার্চ বক্সে লিখব ইকরা ইসলামী টেলিকম, IQRA ইকরা, দেখেন লেখাটা এসে পড়েছে, আমরা লেখাতে ক্লিক করব। অ্যাপসটাও পেয়ে গেছে, এই লোগো দেখে আমরা অ্যাপসটা ইনস্টল করব, ঠিক আছে। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা নেই, প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই যে নিচের দিকে লেখা আছে দেখেন নিউ ইউজার সাইন আপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করতেছে, এখানে যা যা চাওয়া হয়েছে সব কিছু দিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলবো। আমি আমার ফর্মটা ফিল আপ করতেছি। আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এখন দেখেন নিচে এরকম একটা লেখা রয়েছে বিজনেস অ্যাকাউন্ট ফি, আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাকাউন্টের লেভেল 10টা শো করতেছে। সর্বোচ্চ উপরে এখন হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটাতে কমিশনও বেশি, সুযোগ সুবিধাও বেশি, ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্ট চার্জ হচ্ছে 500 টাকা। সর্বনিম্ন অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে 50 টাকা চার্জ। এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখেন চার্জ দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং কি প্রত্যেকটা অ্যাকাউন্টের লেভেল অনুযায়ী, অ্যাকাউন্টের ধরন অনুযায়ী আপনি সুযোগ সুবিধা এবং অন্যান্য কমিশন পাবেন, ঠিক আছে। তো আমার যেহেতু একটা বেশি কমিশন লাগবে, আমি বেশি কমিশনের জন্য আমি বিজনেস অ্যাকাউন্টে নিতেছি, ঠিক আছে। আপনারা আপনার মন মতো করে নেবেন। নেওয়ার পরে এখানে যে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে ফোন নাম্বার দেবো, আমার এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, যেটা সেই সংখ্যা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর আপনার এখানে লগ ইনে লেখা দেখতে পারবেন, এই লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, পে 500 টাকা, মানে এই অ্যাকাউন্ট চার্জে 500 টাকা ছিল, এটা পরিশোধ করতে হবে। পরিশোধ করে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাকাউন্ট চার্জ পরিশোধ করার জন্য এই ডো পেমেন্ট লেখা আছে, এই ডো পেমেন্টে ক্লিক করব। ডো পেমেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে হচ্ছে যে কোম্পানির বিকাশ, নগদ, রকেট সব কিছু নাম্বার দেওয়া আছে। আপনার যেটা সুবিধা মনে হয় সেটার মাধ্যমে আপনি চার্জটা পে করবেন। আমি এখান থেকে বিকাশ পার্সোনালে চলে যাচ্ছি, বিকাশ পার্সোনাল থেকে আমি চার্জটা পে করব, ঠিক আছে। এখানে দেখেন কোম্পানির নাম্বার দেওয়া রয়েছে লাস্টে 62, এক এক সময় এক এক নাম্বার থাকতে পারে, যখন যে নাম্বার দেবে সেই নাম্বারটা দেবেন। এখানে কপি করার একটা আইকন আছে, আইকনে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এখন সরাসরি আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসছি। বিকাশ অ্যাপসে আর পরে সেন্ড মানিতে যাব, ওটা যেহেতু পার্সোনাল নাম্বার, সেন্ড মানিতে যাবো। আমরা এখানে নাম্বারটা কপি করে নিয়ে সেটা পেস্ট করে দেবো। আমি আগে থেকে প্রিয় করে রেখেছি, এখানে প্রিয় নাম্বার ওকে করে সেভ করে নিলাম। তারপর হচ্ছে এখানে 500 টাকা দিয়ে দিচ্ছি। 500 টাকা দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। যাওয়ার পর এখানে পিন নাম্বার দিয়ে আমরা কনফার্ম করে নেব, ঠিক আছে। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন আমরা পরের ধাপে চলে যাব। দেখেন আমি টাকাটা সিন করে দিলাম। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, টাকাটা সিন করার পর আপনি যে এখানে যে একটা ট্রানজ্যাকশন আইডি লেখা দেখতে পাচ্ছেন, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন, ঠিক আছে। আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতেছি। ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে গেছে। এখন সরাসরি আমরা ইকরা ইসলামী টেলিকম অ্যাপসে চলে যাব। আমরা আবার ইকরা ইসলামী টেলিকম অ্যাপসে চলে আসছি। আসার পরে এই যে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা বিকাশ থেকে কপি করলাম, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা যে সবার নিচে যে ভেরিফাই লেখা রয়েছে, এই সবার নিচে যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল লগ ইন, আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে একটা নোটিশ পাবো। নোটিশটা সব কিছু বিস্তারিত পড়ে নেব। পড়ে নেওয়ার পর আমরা ক্রসে ক্লিক করলে নোটিশটা চলে যাবে। এটা হলো আমাদের হোম পেজ, ঠিক আছে। এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো। ইনশাল্লাহ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন, ঠিক আছে। রিচার্জ অফার, ড্রাইভ অফার, NPSB, এম ব্যাঙ্কিং অর্থাৎ বিকাশ নথে টাকা পাঠানো, সকল ধরনের বিল পে, MB কার্ড, মিনিট কার্ড, ভিসা, ক্রেডিট কার্ড, বিল পে সব কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।